গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিতিকানা কিচেন ব্লগ। বন্ধ করে দিই, গরম হাওয়া আসবে। জানলাগুলো সব বন্ধ আছে। রান্নাঘরে এখানটা ভাত হয়ে গেছে, রাইস হয়ে গেছে, আর এখানটা মাংস ধুয়ে রেখেছি। এখানটায় আমি মাংস বানাবো, তার জন্য আমি রেডি করে রেখেছি, মশলা রেডি করেছি। আমি মাংস ধুয়ে রেখেছি, আর এখানে দেখুন মশলা, আদা পেস্ট, টমেটো, তেজপাতা, লঙ্কা, পেঁয়াজ, দেখুন এখানে ধনে, জিরা, হলদি, আর একটু মির্চা, শিমলা মির্চা, লবণ, গোলকি, গরম মশলা সব রেডি করে রেখেছি এখানটায়। আর আমি বানাবো, আর এখানটায় লাস্টে দেবো এটা মিট মশলা। এখন আমি রান্না করব। কড়াই রেডি, তেল ডালবো আমি। আমরা এই তেলটা ইউজ করছি। তেল গরম হয়ে গেছে এখানটায়, আর আমি এখানটায় মাংস বানাবো। এখন সব কিছু রেডি হয়ে গেছে, বানাচ্ছি। এখন সব কিছু সামনে রেখেছি আমি, মাংস, পেঁয়াজ, টমেটো পেস্ট সব রেডি করে রেখেছি। এখন আমি ভাবছি একসঙ্গে দিয়ে দেবো। প্রথমে মাংসটা লঙ্কাটা দিচ্ছি। কেউ মানে মশলা মাখিয়ে করে, আমি ভেজে করব, কেমন লাগে। পেঁয়াজটা দিয়ে দিই। মাংসটা এক হাতে মোবাইল আছে, পাচ্ছি না, একটা দিয়ে করি। দেশি মাংসটা জল আছে অনেক, মাংস ঢেলে নিই। হ্যাঁ, এই যে মাংসটা সব দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। দেশি মুরগি সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে মনে হচ্ছে। একটু ভাজা হয়ে গেল না, আমি এই আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, তারপরে এই সব মশলা দিয়ে দেবো, আর টমেটো। আদা রসুন পেস্ট আমি দিয়ে দেবো, দিচ্ছি আদা রসুন পেস্ট। অনেকটাই দিতে হবে। লঙ্কাও পেস্ট করেছি আমি, জানি না কেমন হবে। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি
আরও কিছু দেবো, হলুদ দেবো কোনটায়, যে হলুদ, চিকেন মশলা, কালারটা খুব সুন্দর হয়েছে দেখুন। আরও হবে ভাজা একটু, খুব সুন্দর লাগছে। দেশি মুরগি তো একটু মানে জল দিতে হবে। টমেটো দিচ্ছি আমি, মাংস হচ্ছে আর একটু টাইম লাগবে, আরও জল দিয়ে দেবো তারপরে আমি। আর এই মাংস ভাতে খাবো আজকে। আর টমেটো চাটনি বানাবো, মানে আমের চাটনি বানাবো টমেটো দিয়ে। আর গরমে না মাংস খেতে ভালো লাগে না, কী করবো, মাংস এনে তো করতেই হবে। দেখুন এখন এই মাংসটা একটু বেশি টাইম লাগবে, তাড়াতাড়ি ভালো হয়েছে কালারটা। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন।